এখন মাইক দিতে পারবো না, এখন আল্লাহর ওয়াজ করতেছি কেন, কোরআনের ওয়াজ, এখন মাইক আমি দিবই না। যদি জেলে নিয়ে যান যান, আমি ভিন্ন মাল, আওয়ামী লীগের ছাড় দেই না আর অন্য কাউরেও। এখন আমি ওয়াজ করতেছি কোরআনের ওয়াজ। আচ্ছা বলেন, এখন যদি এখানে তারেক রহমান সাহেব কথা কইতো, ওনার পরে আর কেউ কথা কইতো? কথা বলে না। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যদি কথা বলতো, ওনার পর আর কেউ কথা বলতো? এখন আমি কোরআনের কথা বলছি, হাযা কালামুর রাব্বি, কোরআনের কথা। কার কথা? আল্লাহর কথা বলছি আমি। এমন অন্য কারো কথা বলতে দেব কেন? আমরা মন চাইলে আমি ছেড়ে দেবো, কিন্তু আমাকে বাউন্স করে হবে না। নট অ্যালাউ, আই ডোন্ট লাইক দিস, এটা আমার পছন্দ না। হ্যাঁ, কিসের কথা বলছি? এটা তো কোরআনের কথা। না না না, বাপ তো বাপ, আপনি বললে তো হবে না। আমি তো বলছি কোরআনের কথা। আপনি আমারে বলতে পারেন না। নো, আপনি কথা তো বাড়াচ্ছেন। এদের বিরুদ্ধে মামলা করবেন কেডা? সবাই বলেন সাবধান সাবধান সাবধান। আল্লাহ সব বলেন, দেখেন কি দেখেন না? সবাই বলেন না কেন? এই জন্য একজন কোরআনওয়ালাকে নেতা বানাও। এই জমিনে দুর্নীতি হবে না, এই জমিনে শান্তির বাতাস বইতেই থাকবে। মুসলমান ইমানদার। আর যদি জালিমকে নেতা বানাও, জালিমরা জুলুম করবে। এমন নেতা বাংলাদেশে আছে, মঞ্চে উঠে বক্তব্য দিতে একবার যা বলে ফেলল আমাদের নবীর নাম, আমাদের নবীর নাম। নবীর নাম বলতে পারে না 2 মিনিট, দেখছেন? আমাকে নবীর নাম, নবীর নাম বলতে বলতে নামই ভুলে গেছে, বলতেই পারে না। একবার বললো আমাদের নবীর নাম মুসা নবী। এমন নেতাকে যদি ভোট দাও, আল্লাহর কসম জনগণকে রটের বদলে বাঁশ দিবে, কোনো সন্দেহ না। আর একদল আছে আলেম বিরোধী, একদল তো গেছে ভারতের দালাল, আর দল উঠতেছে আমেরিকার দালালি করার জন্য। আলেমদের বিরুদ্ধে গা জ্বলে। খবরদার, আলেম ছাড়া যদি এই জমিনে বসবাস করতা, গোয়াল ঘরে ঘুমা লাগতো তোমার। হুজুর না হলে তোর বিয়ে হইতো না। আর যেটার বউ থাকে না, এটার জায়গায় গোয়াল ঘরে। কি ঠিক? আগামীকাল কুইন আসরের জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীকে দান করলেন সত্য ন্যায়ের প্রতি পার্থক্য করার জন্য। কোরআন দুনিয়াতে পাঠাইলেন শান্তির পথ দেখার জন্য। আল্লাহর নবীকে কোরআনকে আঁকড়ে ধরো, এই দুনিয়াতে শান্তি, আখিরাতে বলেন মুক্তি দিবেন কে? আমার নবী এমন নেতা ছিল, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই, একটা মিথ্যা বলে নাই। আল কিযবু ইহুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। আলেম ওলামারা সত্যের উপর অটল ছিল, মরে গিয়েছে, শহীদ হয়ে গেছে, তারা শাহাদাতের মৃত্যু কামনা হয়েছে। ঠিক নয়? ঠিক। যারা ইসলামের জন্য জীবন দেয়, এরা হলো শহীদ। শহীদদের আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এরা মরা না, এরা হলো শহীদ। শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেই। ইসলামের জন্য জীবন দিয়েছেন ওই নবীজির সাহাবা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাসরাত না পাখালোকে নঙ্গি কাঁধে নিয়ে গোসল করতে গেছে নদীর কিনারে। তখন তো এত দামি দামি গোসলখানা ছিল না,
ছিল, কূপ ছিল, ডোবা ছিল। এখনো আগান বরিশালের দিকে মানুষ পুকুরে গোসল করে, যশোর খুলনার দিকে যান মানুষ পুষ্কুনিতে গোসল করে, নোনা পানি তাদের, নোনা পানি। মুসলমান ইমানদার ভালো করে লাগান, কান খারাপ করে শোনেন, ভালো করে কাল লাগান। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানায় গোসল করতে গেছেন। কে যেন মাইকে বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। নবীকে কাফের বেঈমানরা মেরে ফেলছে। হামজালার কানের মধ্যে যেখানে আওয়াজ গেছে, দৌড় দিয়া বিবির কাছে চলে গেছে। বিবিকে ডাক দিয়া বলে, বিবি লুঙ্গি নাও, তরবারি দাও। বিবি বলে, তুমি না নাপাক, নাপাক হালতে কেমনি যুদ্ধের ময়দানে যাইবা? হামজালা ডাক দিয়া বলে, বিবি রে, আমার গোসলের আগে আমার প্রাণের নবী, আমি আমার নবীকে কলিজা দিয়া মুহাব্বত করি। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। যারা আমার রাসূলকে ভালোবাসে, রাসূলের সুন্নতকে ভালোবাসে, তারা নবীজির সাথে জান্নাতে থাকবে। এ আল্লাহর বান্দারা, হামজালা রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী যেতে দিবে নেই না, কয় না, গোসল করেন আগে, তারপরে যান। বলে না, আমাকে আগে যেতে হবে। হামজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছে তরবারি নিয়ে লুঙ্গি দিয়া বিদায় বিদায় সালাম দিয়ে দিল। আর বলে, বিবি বেঁচে থাকলে দেখা হবে, আর মরে যদি যাই জান্নাতে দেখা হবে। বিবির কাছ থেকে বিদায়, চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে একাই কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শাহাদাতের তামান্না গ্রহণ করলো, লুটিয়ে পড়লো জমিনে। পরের দিন সকাল হয়ে গেল, হামজালার বিবি যুদ্ধের ময়দানে এসে ঘুরতেছেন। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছে, যারা শহীদ হয়েছে, শহীদদের কোনো গোসল লাগে না, শহীদদেরকে বিনা গোসলে দাফন করতে হয়। কিয়ামতের ময়দানে শহীদরা কাটা অংশ নিয়া, হাত কাটা, পা কাটা, নাক কাটা, গলা কাটা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ তাদেরকে দেখে দেখে জান্নাতি বানিয়ে দিবে। ও মুসলমান ইমানদারেরা, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। নবীজি বলেন, সবাইকে বিনা গোসলে দাফন করো। হামজালার বিবি ডাক দিয়া কয়, ও নবীজি, না না, সবাইকে বিনা গোসলে দাফন করবেন, আপনার সাহাবা আমার স্বামী হামজালাকে বিনা গোসলে দাফন করবেন না। কারণ কি? বলে, বাসরাত নাপাক হয়েছে, গোসল ফরজ হয়েছিল, গোসলখানায় গোসল করতে গেছে। যখন শুনছে জিহাদের ময়দানের ডাক, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, ও প্রাণের নবী গো, গোসল বাদ দিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ মৃত্যুবরণ করেছেন পয়গম্বর। আমার স্বামীকে গোসল জানার পরে দাফন করবেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম দেখো আমার হামজালার লাশটা কোথায়? আমি নবীর মুহাব্বতে গোসল বাদ দিয়া, নতুন বিবির মুহাব্বত বাদ দিয়া, ভালো খানা বাদ দিয়া, বিবাহের আনন্দ বাদ দিয়া যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। দেখো হামজালার লাশটা কোথায়? কারা ময়দানে দেখলেন, কোথাও হামজালার লাশ খুঁজে পাইল না। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল, নাই নাই, হামজালার লাশ কোথাও নাই। আল্লাহর নবীজি দাঁড়ায় আছেন, গায়বী আওয়াজ আসমান থেকে আসতেছে, আর ডাক দিয়ে বলে, নবী টেনশন করবেন না, যে হামজালা আপনার মুহাব্বতে না পাগলতে জীবন দিয়েছি, ওই হামজালার গোসল দিতেছে ফেরেশতার দল জান্নাতের পানি দিয়ে। কিছুক্ষণ পর লাশটা জমিনের মধ্যে ভাসমান চলে আসলো। আল্লাহু আকবার বলে নবীজি দেখতেছেন ফেরেশতার দল লাশ নিয়ে জমিনে অবতরণ করলেন বিমান যেমন নামে। লাশ নামলেন, নবীজি পরীক্ষা করার জন্য গিয়ে দেখে দাড়ি মোবারক দিয়ে, চুল মোবারক দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে।
আল্লাহর নবীজি ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার হামজার চেহারার দিকে তাকাও। নাপাক হালতে মৃত্যুবরণ কইরাও জান্নাতি হয়ে গেছে। ও উল্লাপাড়ার মানুষ, কোরআনের জন্য যদি মার খাও, রক্ত ওই জমিনে ঢেলে দাও, এই রক্ত জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। এমনি কোরআনের পাখি জীবন দেয় নাই, এমনি জীবন দেয় নাই, শাহাদাতের মৃত্যুতে ঢলে পড়ে না। শাহাদাতের মৃত্যু এই দুনিয়ায় মরণ, ওই পারে আমার আল্লাহর সাথে দিদার। এরে আল্লাহর গোলামেরা, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো। থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। একটু ভলিউম বাড়াও, গলা টানতেছে। হ্যাঁ, তো দেখো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। দুই হাত উঁচু করে এমনি মারবেন, হাত দ্বারা তুলবেন না, বুঝবেন এটা ভারতের মাল। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, দুর্নীতি যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। চোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। সবাই হাত তোলেন, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ সবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার শেষ তাকবীর। রেডি হন, কাশি দিয়ে এলাম। রেডি? লিল্লাহে তাকবীর। হয় নাই, জুয়ান গুলো সে বুড়া গো আওয়াজ বেশি। সবাই মিলে দুই হাত উঁচু করে দিবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে
তাকবীর মাশাআল্লাহ ভাইরা আমার খারাপ লাগতেছে হ্যাঁ খারাপ লাগে না তো কষ্ট দিছি কাউরে যতদিন বাঁচবো জবাব দেন গোলামি করব খা আল্লাহওয়ালাকে নেতা বানাও কোরআনওয়ালাকে নেতা বানাও দুনিয়া সুন্দর হয়ে যাবে আখিরাত জান্নাতি হয়ে যাওয়া উমর ক্ষমতার মসনদে বসা সারা রাত তরবারি নিয়ে ঘুরে কে খায় না কে ঘুমায় না ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছেন ইমামতি করাবার জন্য একবার আল্লাহু আকবার বলুন কারণ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে যিনি প্রধান রাষ্ট্রপ্রধান হবে যিনি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম হবেন তিনি ঠিক নেই আমরা এমন মানুষকে নেতা বানাই প্রধানমন্ত্রী প্রধান রাষ্ট্রপ্রধান বানাই মুখটা পানি এলোয় না আছে নাকি একে ভোট দিয়ে হবে কি মহিলাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাই মহিলাদের ইমামতি করা যায় আছে আজান দিতে পারে আকামত দিতে পারে বলেন পারে খালি এরা পারে আয়না ঘর বানাইতে আর পারে মানুষদের কথায় কথায় রাজাকার বানাইতে ভাইরা ইশারায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন সামান্য রিকু দেন সামান্য রিকু সামান্য ভালো মাইক ভালো না সবাই নিবেন জোরে বলি ইনশাআল্লাহ মুসলমান ইমানদার হযরত ওমর ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন ইমামতি করার জন্য এমন সময় দেখে তার ঘরের বারান্দায় একটা ছোট্ট বাচ্চাকে কে যেন জবাই করে 12 টুকরা করছে কয় টুকরা মেরে ফেলাবার পরে 12 টুকরা উমরের চান্দি গরম উমর রাষ্ট্র চালাইতো সংবিধান কোরআন দিয়ে কোরআনের সংবিধান দিয়ে হত্যার বদলে হত্যা চোরি করলে হাত কেটে দাও কেউ জিনা করলে তাকে মেরে ফেলো হযরত উমরের মাথা গরম কাপনের কাপড় খুলে দেখেন ছোট্ট বাচ্চাটাকে 12 টুকরা করে রাখছে উমর লাশটা রেখে তাড়াতাড়ি চলে গেল মসজিদে উমরের ইমামতিতে ফজরের নামাজের জামাত শেষ হয়ে গেল হযরত উমর নামাজ শেষে মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে একটা ঘটনা হয়ে গেছে কি বলে আমার ঘরের বারান্দায় কে যেন একটা বাচ্চাকে জবাই করে মেরে ফেলে 12 টুকরা করে আমার ঘরের বারান্দায় রেখে আসছে চিন্তা করেন খুনি কত বড় খুনি রাষ্ট্রপ্রধানের ঘরের বারান্দায় উমর ডাক দিয়া বলে ভালো বুঝতেছি না আবার আরবিতে একটা চিঠি লিখে রেখে দিয়েছে এ খাত মে দো अपनी हस्तो बनाया या आमिरुल मुमिनीन उमर अपनी भी आया अल्लाह भी आया अपनी भी आया जोरे मरहबा उमर ডাকতে বলো গোয়েন্দার দল কি করো তোমরা ঘটনা ঘটাবার পরে তোমরা যাই গেলে হবে কোরআন যখন পার্লামেন্টে আসবে ঘটনা হওয়ার আগে কোরআন ওয়ালারা টের পাবে আর আমাদের পুলিশ 5 ফুট শেষ কি হারামি মইরা শেষ মিলন হবে তখন পুলিশ গিয়ে হাজির এ আল্লাহর বান্দারা হযরত উমর গোয়েন্দাদেরকে ডাক দিয়া বলে 72 ঘন্টা সময় এ আসামিকে চায় আল্লাহু আকবার হযরত ওমর তখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী বাংলাদেশের মতো রাষ্ট্র বাংলাদেশের চেয়ে 42 গুণ বড় রাষ্ট্র ও উল্লাপাড়ার মুসলমান একদিন 2 দিন 3 দিন গত হয়ে যায়
খুনি ধরা পড়ে না, উমরের চান্দি আরো গরম। হযরত ওমর নিজেই মাঠে নামলেন। কেমন রাষ্ট্রপ্রধান, নিজেই মাঠে নামলেন খুনি ধরাবার জন্য। ছোট্ট বাচ্চাকে হত্যা করে 12 টুকরা করে আমার ঘরের বারান্দায়, এটা মেনা মানা যায় না। আমি উমর যদি ফেল করে থাকি, এই খুনির ধরতে যদি না পাই, আমি উমরের এই ক্ষমতায় থাকার কোনো এখতিয়ার না। আর এখন জোর কইরা ক্ষমতায় থাকে, বাকশাল কায়েম করে হলেও ক্ষমতা থাকতে চায়। এ স্বভাব ছিল শেখ মুজিবুরের। আবার এর মেয়ে বলতো জাতির পিতা, নাউজুবিল্লাহ বলে। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মহিলাটা মুশরিক, শুধু মুশরিক না, এই মহিলাটা ডান্ডিও খাইতো, ইয়াবা খাইতো। যারা ইয়াবা খায়, মাতাল, যারা মাতাল, এদের কাছে 5 মিনিট দাঁড়ায় থাকতে দেখবেন এই কাণ্ড, ইতিহাস পাতিহাস সব এক করে গেল। ভাইরা আমার, মাইক চলে না কিরে? বাড়াও। এখন মাইক দিতে পারবো না, এখন আল্লাহর ওয়াজ করতেছি, কেন কোরআনের ওয়াজ। এখন মাইক আমি দিবই না। যদি জেলে নিয়ে যান, আমি ভিন্ন মাল। আওয়ামী লীগের ছাড় দেই না, আর অন্য কাউরে। এখন আমি ওয়াজ করতেছি কোরআনের ওয়াজ। আচ্ছা বলেন, এখন যদি এখানে তারেক রহমান সাহেব কথা কইতো, ওনার পর আর কেউ কথা কইতো? কথা বলে না। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যদি কথা বলতো, ওনার পর আর কেউ কথা বলতো? এখন আমি কোরআনের কথা বলছি, হাযা কালামুর রাব্বি, কোরআনের কথা। কার কথা? আল্লাহর কথা বলছি আমি। এমন অন্য কারো কথা বলতে দেবো কেন? আমরা মন চাইলে আমি ছেড়ে দেবো, এরপরে কিন্তু আমাকে বাউন্স করে হবে না। নট অ্যালাউ, আই ডোন্ট লাইক দিস, এটা আমার পছন্দ না। হ্যাঁ, কিসের কথা বলছি? এটা তো কোরআনের কথা। না না না, বাপ তো বাপ, আপনি বললে তো হবে না। আমি তো বলছি কোরআনের কথা। আপনি আমারে বলতে পারেন না। নো, আপনি কোথা তো বাড়াচ্ছেন? মুসলমান ইমানদারেরা খেয়াল করে শোনেন, ভালো করে বুঝেন। হযরত ওমর নিজেই মাঠে নামলেন। সমস্যা কোথায়? উমরের ঘরের বারান্দায়। কয় টুকরা লাশ? সবাই বলেন। 12 টুকরা লাশ। মাথা গরম উমরের। হত্যাকারীকে ধরতে হবে। উমর, গোয়েন্দা বাহিনী ফেল, পুলিশ ফেল, র‍্যাব ফেল।